তাহলে কি এবার নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছে জামায়াতে ইসলাম? এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। জামাত শিবিরের রাস্তা না ভেঙে দাও, গুলিয়ে দাও, মুজাহিদের বাচ্চারা পিছের চামড়া রাখবো না। আমরা কি ভয় পাই? আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না, ভয় পাই না। রাজাকারের বাচ্চারা সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। বেয়াদব একটা বদমাইশ ছেলে, তার মুখের কোনো লাগাম নাই। মুখ সামলে কথা বলে, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে প্রোগ্রাম করা অবস্থায় তাদের মাইক নিয়ে টানাটানি করে, তবে ইসলামিক দলের মধ্যে খুব সুন্দর করে প্রোগ্রামটি সাজানো হয়। জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে চলে। তবে দুঃখের বিষয়, প্রোগ্রাম চলাকালীন অবস্থায় জামায়াত ইসলামের আমির ভাষণ দিতে গিয়ে হঠাৎ করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তবে এত বৃদ্ধ বয়সের মধ্যে মাটির মধ্যে লুটিয়ে পড়ার শর্ত তিনি আবারও উঠে বসেন এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে থাকেন। তখন তার শারীরিক শক্তি ছিল না, তবে তার মানসিক শক্তি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন, কারণ তারা এইটা মানেন যে আল্লাহ তাআলা যেইভাবে তার মৃত্যু লিখে রেখেছেন সেইভাবেই তার মৃত্যু হবে। আমরা এক আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন শক্তিকে, কোন রক্তচক্ষুকে, কারো চোখকে ভয় পাই না। আপনারা যদি বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে চান, তাহলে অবশ্যই জামাত ইসলামের বিকল্প কোনো দল নেই। আর সেই জামাত ইসলামের সাথে বারবার এনসিবির উপস্থিতি দেখা যাচ্ছে। এনসিবি লেগেছে মুজিববাদের বিপক্ষে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আর এনসিবির বিপক্ষে লেগেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। তারবিন হোসেনকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এনসিবির বিরুদ্ধে একের পর এক ভাষণ তারা দিতেই থাকে। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। এনসিবির বিরুদ্ধে কথা বলাকালীন অবস্থায় তাদের চেহারাটাকে তারা বিকৃত হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করে, অনেকে এডিট করে সেখানে বানরের শব্দ লাগিয়ে দেয়। অনেক বিএনপির নেতাকর্মীদের দাবি এই দেশ শুধুমাত্রই তারেক রহমানের, আর সবাই এখানকার ভাড়াটিয়া। জামায়াত ইসলামের প্রোগ্রামের দিন আমাদের বাংলাদেশে কিন্তু তীব্র পরিমাণ গরম পড়েছিল। সেই প্রোগ্রামের মধ্যে এসি বা ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। তাদের মাথার উপরে সূর্য, সেই তীব্র সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে তারা সেই প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছিল। অনেকেরই ধারণা তারা সিঙ্গারা, সমোচা বা খিচুড়ি খাওয়ার লোভে ওইখানে এসেছিল, তবে সবার ধারণাই পাল্টে গেল এই সকল কথাগুলো শোনার পর। রুটি বানিয়ে নিয়ে আসি বাড়ির দিয়া, আর গাড়ি ভাড়া 1000 টাকা, পকেট খরচ প্রায় 1000। জামায়াত ইসলামী প্রোগ্রামের মধ্যে যে